আমার এই অ্যাচিভ। আলহামদুলিল্লাহ, আপনারা ভাবতে অবাক লাগবেন যে আমি বর্তমানে ডিএক্সএন থেকে যে টাকা ইনকাম করতেছি, বিগত 20 বছরের যে জার্নি আমার ট্রেডিশনাল লাইনে, আমার 20 বছরের পাল্লাটা যদি একদিকে দেই, ডিএক্সএন এর 4 বছরের পাল্লাটা যদি একদিকে দেই, আমার 4 বছরের ওজনটা অনেক বেশি হবে। কারণ আমি এই 20 বছরে 20 টাকাও জমাইতে পারি না ব্যাংকে। অথচ ডিএক্সএন থেকে যে অ্যাচিভটা করেছি, বা ডিএক্সএন থেকে যে ফাইনালি প্রত্যেক মাসে ইনকাম পাচ্ছি, এটা বলে প্যাসিভ ইনকাম। এই প্যাসিভ ইনকাম যদি আমি কোনো আহ আমি যদি ল্যান্ড ক্রয় করে আমি যদি একটা বাড়ি তৈরি করতাম, সেই বাড়িটার মিনিমাম কয়েক কোটি টাকা দাম হইতো। বাট কয়েক কোটি টাকা দাম হইতো এই প্যাসিভ ইনকামের মূল্য। প্রত্যেক মাসে 10% গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে, উইদাউট পাসপোর্ট ভিসা টিকিট ছাড়া, এবং রেগুলারলি প্রত্যেক মাসে রেমিটেন্স সহ বাংলাদেশে একটা হ্যান্ডসাম ইনকাম করতেছি। যারা প্রবাসে আমার কথাগুলো শুনতেছেন যে প্রবাস থেকে ইনকাম করা যায়, বাংলাদেশ থেকে করা যায় না, কথাগুলো মিথ্যা। আজকে প্রবাসে না, দেশেও না, যদি মন মানসিকতা আপনার ঠিক থাকে না, আপনার যদি ভিতরে চ্যালেঞ্জ থাকে না, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় আপনি সফল হতে পারেন। 20 জানুয়ারিতে ডিএক্সএন পদার্পণ করেছি। ধন্যবাদ জানাচ্ছি মহান সৃষ্টিকর্তা কে, এবং যিনি আমাকে এ যাবৎ সুস্থ এবং ভালো রেখেছে। এবং শতকোটি দুরূদ ও সালাম পেশ করলাম বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক এবং উপস্থিত পার্টিসিপেন্ট পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সবাইকে আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন, যারা আজকে এই মিটআপে সম্পৃক্ত হয়েছেন। আসলে বিজনেস করতে বেশি লোক লাগে না। আপনার মনের মতো কয়েকটি বিজনেস পার্টনার পেলে আপনার বিজনেস চমৎকার ভাবে চলবে। তো আজকে আপনি একটু প্লিজ ফিল্টারিং করেন পার্টিসিপেন্ট, যে আপনার আসলে 6টা লাইনে 6টা ব্যক্তি আজকের মিটিং এ সম্পৃক্ত আছে কিনা আপনি একটু দেখেন, তদারকি করেন, এবং আজকের যে পার্টিসিপেন্ট তার মধ্যে 6জন ব্যক্তি আপনার আছে কিনা। এই 6জন ব্যক্তি যদি আপনার লাইনে থাকে, একটা সিদ্ধান্ত নিতে পারবে যে ডিএক্সএন থেকে আমি অন্তত জীবনের ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করব। এই 6টা ব্যক্তি যদি আপনার 6টা লাইনের যদি থাকে, আপনি ভেরি শর্ট টাইম এখান থেকে ইউ হ্যাভ টু বিকাম এ সাকসেস, আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন। তাহলে এখানে দেখেন, হাজার হাজার ব্যক্তির প্রয়োজন হয় না, মনের মতো 6জন ব্যক্তি 6টা লাইনে যদি আপনার সিস্টেমে আগামী 3 মাসে স্টার এজেন্ট হয়, আপনি স্টার ডায়মন্ড হবেন, এতে কোনো সন্দেহ নেই। তো আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের জীবনে কিছু ম্যান্ডেটরি আছে। আর তার আগে যেটা বলবো, এই আজকের বিজনেসটা হলো, আজকের আমরা শুরু করতেছি অ্যাকশন নিয়ে, কিছু অ্যাকশন নিয়ে কথা বলবো। তার আগে আহ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। অ্যাকশনটা কি, আর এই কথার এগেইনস্টে আপনারা বুঝে যাবেন যে অ্যাকশন কি জিনিস, অ্যাকশন কাকে বলে। আমাদের লাইফের কিছু ম্যান্ডেটরি আছে যেগুলো আমরা কন্টিনিউ করি, এটার বাইরে আমরা কখনো থাকি না। এই ম্যান্ডেটরি গুলো হলো, যেমন আমি প্রতিনিয়ত 3 বেলা খাই, এর বেশি খাই, আমরা অনেক বেশি খাই, কিন্তু তারপর আমি একটা রুলস নিয়ে কথা বলি যে আমরা অন্তত 3 বেলা খাওয়া দাওয়া করি। আমরা কন্টিনিউ যে জবটা করি সেটা রুলস রেগুলেশন মেনটেন করি সকাল অবধি এবং সন্ধ্যা পর্যন্ত, বাট যতটুকু আমাকে কোম্পানির সিস্টেম দেওয়া আছে সেখানে আমি অতটুকু পর্যন্ত কর্মরত অবস্থায় থাকি। দেন এর বাইরে আমি আমার ফ্যামিলির সাথে যোগাযোগ রাখি, ফ্যামিলিকে সময় দেই, নিজেকে সময় দেই। দেন আমরা যারা ধর্মমান মুসলমান, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। এবং এইটা হলো আমাদের জীবনের প্রতিনিয়ত রুটিন এবং ম্যান্ডেটরি। ঠিক আছে, এটা আমরা প্রত্যেকে করি। সো এই ম্যান্ডেটরির মধ্যে আমরা যারা আছি বর্তমানে, যে যেখান থেকে আছি, এগুলো হলো আমাদের রেগুলার লাইফ স্টাইল। এই রেগুলার লাইফ স্টাইল থেকে যখন আপনি একটু বের হয়ে আসবেন, তখন আপনার একটু বার্নিং ডিজার্ভ নিতে হবে। বার্নিং ডিজার্ভ এই এই আওতার মধ্যে কিন্তু আমিও ছিলাম, রেগুলার ম্যান্ডেটরিতে আমিও ছিলাম। কিন্তু কথা হলো যে এই রেগুলার ম্যান্ডেটরি আমি কতদিন করেছি, যতদিন করেছি বা যতদিন অবস্থায় করেছি, ততদিন অবস্থায় কিন্তু আমার রেগুলার ইনকামই ছিল। ঠিক আছে। সো আমি যখন 2020-এর এই ডিএক্সএন এর দাওয়াত পাই, তো ডিএক্সএন এর দাওয়াত পাওয়ার পরে এটা ফাইনালি প্রথমত এটাকে বোঝার চেষ্টা করছি, আসলে এখানে যে আসলাম, এখানে আমি কেন আসছি, এটা নিজের ভিতরে আগে কোশ্চেনটা তৈরি করছে যে আমি যে ডিএক্সএন আসছি এটা কেন আসছি, যে আমার এই কেনর জবাবটা, বাট আমার যে আশাটা আসলে ডিএক্সএন থেকে পূরণ করা সম্ভব কিনা। তো মাই ডিয়ার বিজনেস পার্টনার, আপনারা যারা কথাগুলো শুনতেছেন একটু মনোযোগ সহকারে শুনবেন। যদি কেউ ফেসবুকে থাকেন বা এই মিটিং এ থাকা অবস্থায় কি যদি ইউটিউবে থাকেন,
বা অন্য কারোর সাথে কথা বলেন, আমি বলবো আপনি হাজারো মিটিংকে আপনার জীবনে কোনো একজন সামান্য ব্যক্তি হয়তো বা আমার একটা কথা শুনেও আপনার জীবন পরিবর্তন হতে পারে। আমি যখন ডিএক্সএন এর নতুন জয়েন করি, তখন আমার প্রিয় মেন্টর কিন্তু স্টার এজেন্ট ছিল। তো আমি আমার তার প্রত্যেকটা কথা আমি একজন, হ্যাঁ, আমি নিজে স্টুডেন্ট, আমার লিডার হলো একজন টিচার, আমি সেটা কন্টিনিউ এটাকে পালন করার চেষ্টা করছি। তো যাই হোক, ওদিকে আমি না যাই। তো যে কথা বলবো, যে কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। তো আমি যখন এই 2020 জানুয়ারিতে এই ডিএক্সএন যখন আসলাম লিডারের হাত ধরে, তো আসলে আমি আমার জীবনে কিছু প্রশ্ন আমি ছুড়ে দিয়েছিলাম ডিএক্সএন থেকে আমার লিডারের কাছে। লিডার, আমি একটা ফাইনালি একটা বিজনেস করি, আমার এই রেগুলার ম্যান্ডেটরির বাইরে কি আমার জীবনকে পরিবর্তন হওয়া সম্ভব? আমি চাই জীবনে কিছু করতে। তো সে আমাকে কিছু স্বপ্ন দেখাইছে, সেই স্বপ্নগুলা কি আমার মধ্যে যায় কিনা, বাট আমি সেটা পারবো কিনা, এটা কিন্তু আসলে এটা ইমপ্লিমেন্ট করছি। কিন্তু আমরা অনেক ব্যক্তি ডিএকশনে সম্পৃক্ত হওয়ার পরে আপনার স্বপ্নের সাথে আর আপনার কাজের ওয়ার্কিং এর সাথে আপনি সামঞ্জস্যপূর্ণ কখনোই করেন না। আর এজন্য 30 বছর পেরিয়ে যায়, আপনার স্বপ্ন কখনো পূরণ হয় না। আর একই কাজ আমরা 10 বছর ধরে করতেছি, একইভাবে আছি, কিন্তু জীবন পরিবর্তন হয় না। তো সেম এই জায়গা থেকে আমি যখন ডিএক্সএন এ যখন জয়েন হই, তো সেম প্রশ্নটা আমি লিডারকে করেছিলাম যে আমিও একটা কাজ করতেছি, আমিও একটা ব্যবসা করতেছি, আমার অবস্থানটা এরকমই আছে। তো আমি ডিএক্সএন থেকে আমি কি এরকম রেগুলারই আমার জীবন থাকবে, নাকি এখানে পরিবর্তন হওয়ার সুযোগ আছে? সো আলহামদুলিল্লাহ আমি বিস্মিত এবং আনন্দিত হই যে শুধু অপরচুনিটি না, এটা শুধু অপরচুনিটি না, ইজ এ গ্রেট অপরচুনিটি, গ্রেট গ্রেট অপরচুনিটি না। এবং আমার জন্য ছিল এটা। আমাকে চমৎকার ভাবে এক্সপ্লেন করে যে আসলে ডিএক্সএন থেকে আপনার জীবনের সবই পাবেন। সবের মধ্যে কি, তিনটা জিনিস মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই তিনটা জিনিসই ডিএক্সএন এর মধ্যে আছে। ফাইনালি জীবনের সবচেয়ে দামি সম্পদ হলো হেলথ। আপনি সুস্থ না থাকলে আপনার জীবনে পৃথিবী মিথ্যা। একটা অন্ধের মতো, অন্ধ যেমন দুই চোখ অন্ধ, তার দুনিয়া দেখতে পারে না, দুনিয়ার জিনিসগুলো অনুভব করতে পারে না, সে বেঁচে থাকাও মনে হয় জিন্দা মরা। তেমনই একজন অসুস্থ, একজন সিগমেন্টাল ব্যক্তি, সে যে হসপিটালাইজড সেই ব্যক্তিটাও তার জীবনটাই বৃথা এবং সে মৃত ব্যক্তির মতো দুনিয়াতে বেঁচে আছে, হাজারো রোগ নিয়ে, হাজারো প্রবলেম নিয়ে। তো ডিএক্সএন প্রথম স্লোগানটা হলো এন্ড ফর ইউর হেলথ। আপনার জন্য চমৎকার অপরচুনিটি, একটা সুযোগ হলো ডিএক্সএন এর প্রোডাক্টের মাধ্যমে। জি, মনে হয় লিডার একটু সমস্যা হচ্ছে। যে লিডার, আপনার শব্দটা আমার শোনা কথা কি যাচ্ছে শোনা না। যাচ্ছে? এখন ঠিক আছে লিডার, এখন ঠিক আছে, ওকে। ও, আমার কথা যদি শোনা না যায় আসলে, মানে হঠাৎ করে কি হলো? লিডার, আমি কি লাইনে আছি? জি জি, আপনি লাইনে আছেন, এখন আপনার কথা শোনা যাচ্ছে। জি জি। তো এখন বিষয়টা হলো যে এটা যখন আমি কন্টিনিউ শুনতে পাইলাম, বাট লিডারের থেকে যখন বুঝলাম, যে লিডারে জানার পরে আমি প্রথম যে সাবজেক্টটা সেটা হলো আমাদের জীবনে বড় অপরচুনিটি হলো হেলথ। সুস্থতা ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য, প্রত্যেকটা ব্যক্তির জন্য। দ্বিতীয় হলো ওয়েলথ, সেটা হলো আপনার সম্পদ, স্বাস্থ্য সম্পদ। দুইটা জিনিসই মানুষের জীবনে দরকার। আপনার স্বাস্থ্যর সাথে সাথে আপনার হেলথের দরকার আছে, হেলথের সাথে সাথে স্বাস্থ্যেরও দরকার আছে, আর সম্পদেরও দরকার আছে, টাকারও দরকার আছে। টাকা আপনার সুস্থতা যদি দুইটাই যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার হ্যাপিনেস। আচ্ছা, এই জিনিসগুলোর পাশাপাশি আমার জীবনের যে জিনিসগুলার স্বপ্নটা বলতে কি, আমার কিছু কিছু ভিতরে স্বপ্ন আছে। ফিনান্সিয়াল ফ্রিডম দরকার আছে একটা মানুষের জীবনে। সুস্থর পাশাপাশি ফিনান্সিয়াল ফ্রিডমের দরকার আছে। আমরা প্রত্যেকেই, যারা যারা সুস্থ আছি বা সুস্থ আছে, আমার কাছে টাকা নাই কিন্তু আমি আসলে অর্থের কষাঘাতে আছি আমার জীবনের দুর্বিষহ। এই সকল কিছু এখান থেকে অর্জন করা যায়। আর এইটা যখন আমি বুঝতে পারছি, তখন থেকেই ওই 2020 জানুয়ারি থেকে যখন আমি অ্যাকশনে আসি, বাট অ্যাকশন শুরু করেছি, আজও অব্দি আমার অ্যাকশনটা এখনো বরাবর আছে আলহামদুলিল্লাহ। তো এখানে যারা কথাগুলো শুনতেছেন, আমি সবার উদ্দেশ্যে বলবো, যারা আমার কথাগুলো শুনতেছেন, যে অ্যাকশন বলতে এইটাই, যে ডু ডি অ্যাকশন ডেইলি, ডু ডি অ্যাকশন এভরিডে।
তার মানে আপনাকে প্রতিদিন করতে হবে, কন্টিনিউ অন দ্য প্রসেস, রেগুলার করতে হবে। আর আমি যেদিন লিডারের কাছে হাত ধরে জয়েন করছি, আমার মনে হয় না আমি একদিনের জন্য এর ডিএকশন এর বাইরে। আমি প্রতিদিন কন্টিনিউ করেছি, রেগুলার করেছি। তো রেগুলার করাতে কি হয়েছে, আমার এই যে আজকের যে প্যাসিভ ইনকাম, যেটা আমি দুনিয়াতে বসে বসে পাচ্ছি, মাত্র 2টা পয়সা হার্ডওয়ার্ক করেছি। তো আজকে মাই ডিয়ার বিজনেস পার্টনার, আমরা 2025 সালের অলরেডি ইন দ্য ফার্স্ট মান্থ এবং অন দ্য ওয়ে। তার মানে আমরা কিন্তু বছরের শুরুর দিকে আছি। এবং এই শুরু থেকে যদি আজকে থেকে সিদ্ধান্ত নেন যে আমি 2025 সালে আমার জীবনের অর্থনীতি, একটা ফিনান্সিয়াল ফ্রিডম তৈরি করব বা একটা সিকিউরিটি তৈরি করব, তাহলে কিন্তু আজকে থেকে যদি আপনি শুরু করেন, সেটা এক সময় ডিসেম্বরে কি কিন্তু একটা চমৎকার রেজাল্ট পাবেন। এখন আমরা অনেকেই যারা কাজ শুরু করেছি বাট কাজগুলো করতেছি, সেটা রেগুলার করতে পারি না। আর রেগুলার না করার কারণে সেটা কিন্তু আমাদের কাজের রেজাল্ট আসে না। আর রেজাল্টটা তখনই আসে যখন আপনি এটাকে রেগুলার করবেন। আর নেটওয়ার্ক সিস্টেমটা হলো এরকমই যে আপনাকে প্রথম অবস্থায় বিগিনিং টাইম, শুরুর দিকে আপনার এফোর্টের পরিমাণ একটু বেশিই থাকে, রেজাল্টটা খুব কম। কারণ আপনি যখন আসছেন এখানে, আপনি ব্যক্তিটা একা শুরু করেছেন, একা একা আপনি একা ব্যক্তিরা 2 ঘন্টা সময় দিতেছেন, 2 ঘন্টা কাজ করতেছেন, 2 ঘন্টা রেজাল্ট পাচ্ছেন। কিন্তু আপনার মাথায় থাকতে হবে যে এই যে যে ডিস্ট্রিবিউশনের একটা চ্যানেল আমরা সবাই পাইছি, বাট এই ডিস্ট্রিবিউশনটা হলো আপনার এক একটা দোকান। এখন আমরা যারা জয়েন করছি বাট যারা শুরু করছি, অনেকে যারা কার্ড অ্যাক্টিভ করতে চায় না। তো কার্ড অ্যাক্টিভ না করার কারণে কিন্তু আপনার বিজনেস থেকে আপনি পেছনে পড়ে আছেন। তো আসলে কার্ড অ্যাক্টিভ করা মানে কি, আপনি বিজনেসে আসছেন কিন্তু আপনার দোকান চালু করেন নাই। আপনি বিজনেস আসছেন কিন্তু আপনার দোকানটাই চালু করেন নাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেস হবে না। তো ফাইনালি যখন এই বিজনেসের আসার পরে আপনি আপনার নিজের দোকানটা আপনাকে প্রথম চালু করতে হবে। আর নিজের দোকান চালু করার পরে আর প্রথম কনজুমার হিসেবে আপনাকে নিজেকে নিতে হবে, যে প্রথম কনজুমারটা কে হবে। আমরা অনেকে কনজুমার আগে জয়েন করার পরেই কনজুমার খুঁজি, বাট কাকে জয়েন করা যায়, বাট কাকে প্রোডাক্ট দেওয়া যায়, এই জিনিসগুলো আগে খুঁজি, নিজে কার্ড অ্যাক্টিভ না করে। তো এই ডিএকশনটা হলো ডুপ্লিকেট বিজনেস। দ্যাট মিনস লিডার বাই এক্সাম্পল, লিড বাই এক্সাম্পল, লিড বাই এক্সাম্পল। লিডটা কে দিবে, হু ইজ দিস পার্সন, কে সেটা? আমি বলবো সেই পার্সনটা হলো ইউ, তার মানে আপনি। যেহেতু আপনি আসছেন, এখন আমি লিডারের হাত ধরে আসছি, শুরুটা কিন্তু আমার হাত ধরে হয়েছে, লিডারের হাত ধরে না। লিডার আমাকে নিয়ে আসছে, বাট আমি কাজ করলে আমার উপরের দিকে যাবে, বাট আপনি কাজ করলে আমার মাথার উপর দিয়ে যাবে। সো বিষয়টা এরকম। এখন আমি যদি কাউকে নিয়ে আসি, যদি আমি সিস্টেমটাকে ফলো করাই, তাহলে সেই সিস্টেমটা কিন্তু ফলো করবে আমাকে, আমার লিডারকে না। বাট আমি কাকে ফলো করবো, আমি আমার লিডারকে ফলো করবো। তো বিষয়টা এরকমই। আজকে যারা এখানে যারা আসছেন, আপনি একটা আগে আপনার ডেস্টিনেশন, আপনার 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 লক্ষ্য কি, বাট আপনার ওয়ান কাইন্ড অফ গোল, যেটা আপনি সেখানে পৌঁছাইতে চান, সেটা আগে আপনি আগে আগে সিদ্ধান্ত নেন, সেটাকে আপনাকে সেট করেন। আগে আপনার গোলটাকে সেট করেন, আপনি আসলে কি হতে চান। আর সেট করার জন্য আপনি এটাকে একটা বছরে 3 ভাগে ভাগ করেন। একটা বছরকে 3 ভাগে ভাগ করেন, উইথিন 3 মান্থ, আমি আগামী 3 মাসে আমার রেজাল্টটা কি আনতে চাই। আপনি যদি রিয়েকশন থেকে ভালো কিছু করেন, বাট ভালো কিছু প্রত্যাশা করেন যে না, আমি 3 বছর 5 বছর বুঝি না, এই 2025 সালের ভিতরে আমি একটা ভালো অ্যাচিভ করে দেখাবো, বাট ভালো একটা রেজাল্ট নিয়ে আসবো, তাহলে আমি বলবো এই বছরটাকে আপনি 3 মাস অন্তর অন্তর আপনাকে এটাকে বিভক্ত করেন। তার মানে অন দা ওয়ে অ্যান্ড ফার্স্ট, ইন দা মান্থ অ্যান্ড ফার্স্ট ওয়ে। তার মানে আমরা কিন্তু এই বছরের প্রথম দিক দিয়ে অলরেডি শুরু করেছি, বাট অলরেডি আরো 10 দিন বাকি আছে আমাদের কাছে, বাট 9 দিন বাকি আছে। তো আমরা এই কাজটা যদি রেগুলার করতে পারি, এই মাসটাকে অন্তত ভালো ক্লোজিং দিতে পারবো। তো মাই ডিয়ার বিজনেস পার্টনার, আমরা যারা আসলে এই বিষয়গুলো শুরু করছি, শুরুটা যেন আমার হার্ড ওয়ার্ক দিয়ে হয়। কারণ ওই যে আমি একটু আগে একটা কথা বললাম যে আমরা কিন্তু রেগুলার ম্যান্ডেটরির ভিতরে যে কাজগুলো করতেছি, সেই কাজে কিন্তু আমরা সফল না। আমরা রেগুলার ইনকামের সাথে বাট রেগুলারিটি যে বিষয়টা, সেটা কিন্তু বজায় রাখতেছি। যখন আপনি ব্যতিক্রম কিছু চাবেন, বাট আপনার জীবনের চিন্তা চেতনা যখন একটু ব্যতিক্রম হবে, তখন আপনার পরিশ্রমটা কিন্তু বেড়ে যাবে। আর এই পৃথিবীতে পরিশ্রম এবং আরাম, মানে সুখ যেটা বলি বাংলায়, দুইটাকে একত্র করা যাবে না। যখন আপনি পরিশ্রম করবেন, যখন আপনি হার্ডওয়ার্ক করবেন, তখন আপনার ওই সুখ বা আরাম আয়েশের কথা বাদ দিতে হবে। তো যখন আমি 2020-এর জানুয়ারিতে যখন আমি শুরু করি, আমার জীবন অনেক বিপর্যয় আসে,
অনেক প্রোডাক্ট ছিল না, ক্রাইসিস, করোনা, এটা সেটা বিভিন্ন রকম ট্র্যাজেডি। সো তখন কিন্তু বাংলাদেশের ফ্যাক্টরি ছিল না, বাংলাদেশে এত প্রোডাক্টও ছিল না, কিন্তু আমি লেগেছিলাম। কিন্তু আমার হাত ধরে যারা অনেকে আসছে, তারা কিন্তু ক্রাইসিস মোমেন্টটাকে সেভ করতে পারে নাই, অ্যাকসেপ্ট করতে পারে নাই, এবং আমার জীবন থেকে তারা চলে গেছে। কিন্তু আমি কিন্তু যাই নাই। বাট আমি না যাওয়াতে কি হয়েছে, আমার কিন্তু একটা রেজাল্ট আসছে। তার মানে প্রত্যেকটা সফলতার পিছনে কিন্তু আপনার যে জিনিসটা লাগে সেটা হলো সময়। সেই সময় অনুযায়ী যদি আপনি লেগে থাকতে পারেন, অবশ্যই আপনি এখানে সফল হবেন। দেখেন, গতকালকে আমাকে পুরস্কৃত করা হয়েছে বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার। বাংলাদেশের প্রায় এভারেজে 200 ডায়মন্ড আছে, যারা কোয়ালিফাইড ডায়মন্ড, যারা বাংলাদেশে ডায়মন্ড হয়েছেন। এবং এই 200 ডায়মন্ডের মধ্যে এবং আমি হলাম একজন পুরস্কৃত ডায়মন্ড, যেগুলা 12 মাস অন্তত গত 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কোয়ালিফাইড ডায়মন্ড ছিলাম। কোয়ালিফাইড মানে যেগুলাকে কোয়ালিফাইড করা হয়, যারা কোনো ডায়মন্ড কোয়ালিফাই মিস হয় না। এবং 65,000 মেজরিটি মানে আপনার কোয়ালিটিফুল মানে পয়েন্ট নিয়ে ডায়মন্ড অ্যাচিভ করা, সেটার মধ্যে আমিও একজন। আলহামদুলিল্লাহ, গোটা কয়েক ডায়মন্ডের মধ্যে এবং বেস্ট কোয়ালিফায়ার মধ্যে আমিও একজন। নিজেকে প্রাউড ফিল করি। ভাই শুনেন, কষ্ট সবার জীবনে আছে, কষ্ট আমরা সবাই করি। যখন আপনি দেখবেন মাস শেষে রেজাল্ট আসবে না, তখন আপনার কাছে খুব ভালো লাগবে। যদি আপনি জব করে থাকেন, তাহলে আপনি বিষয়টা আইডেন্টিফাই করতে পারবেন। যেরকম সারা মাস ধরে কষ্ট করেন, সকালবেলা ঘুমিতে উঠতে মন চায় না, 100 ডিগ্রি জ্বর, ডিউটিতে যাইতে মন চায় না, কিন্তু ইজ এ নাথিং টু ডু, তারপর আপনাকে যেতে হয়, কারণ আপনার চাকরি থাকবে না। এই যে কষ্ট, পরিশ্রম, রোদ বৃষ্টি সবকিছু মাথার উপর দিয়ে গিয়ে আপনি কিন্তু এই যে স্ট্রাগলটা করেন সারা মাস, যখন স্যালারিটা পান, তখন এই কষ্টগুলো কিন্তু আমরা সাধারণত ভুলে যাই। কিন্তু মাস শেষে যতই কিছু করেন বা যাই কিছু করেন, যদি মাস শেষে আপনার রেজাল্ট না আসে, যদি আপনার সেই অর্থ না আসে, তাহলে কিন্তু আপনার ভালো লাগবে না, খারাপ লাগবে। অনেক ব্যক্তি আসে, স্যালারি পায় না, মাসের পর মাস ডিউটি করে কোম্পানি স্যালারি দেয় না, তখন কিন্তু তার পর্যায়ে কিন্তু বিপর্যয় চলে আসে। তাই ডিএক্সএন এমন একটা কোম্পানি, যেখানে পরিশ্রম করলেই পয়সা, পরিশ্রম করলেই পয়সা। আর সবচেয়ে ফাইনালি হলো, যে কোম্পানির বেসমেন্টটা স্ট্রং, যে কোম্পানির শুরুতে একটু একটু স্ট্রাগল করতে হয়, পরিশ্রম করতে হয়, ওই কোম্পানির অনেক সুখ, অনেক আনন্দ, যেখানে হারানোর কিছু নাই, বাট এখানে পাওয়ার অনেক কিছু আছে। তো ফাইনালি আজকে দেখেন, প্রতিনিয়ত কাজের এগেনিস্টে প্রতিনিয়ত কাজ করার কারণে আজকে 4টা বছর বাংলাদেশের কত ক্রাইসিস মোমেন্ট, কত কিছু সেভ, কত কিছু চ্যালেঞ্জ নিয়ে বিজনেসটা করেছি। প্রায় দেখেন, একজন ফার্মাসিস্ট, আমার মতো একজন প্যারামেডিক্যাল, যারা ফার্মাসিস্ট, যারা পল্লী চিকিৎসক, তারা কিন্তু অনেক ব্যস্ত থাকে, অনেক পরিশ্রম করে, বিশ্বাস করেন, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা পরিশ্রম করে। এবং এটাকে পরিশ্রম করার পরে যখন বাসায় আসে, আসার পরে 12টা 1টা নাই, ওই সময় একটা ইমার্জেন্সি পেশেন্ট হলে কল আসে। কারণ গ্রামগঞ্জের এলাকার প্রকৃত বন্ধু বিপদের পাশেই কিন্তু একজন পল্লী চিকিৎসক, আপনারা সবাই জানেন, একজন ফার্মাসিস্ট। আর বড় বড় ডক্টর কিন্তু নাকি সুশীল তাদের ঘুমায়, তাদের কিন্তু রাত 12টার পরে পাওয়া যায় না। আমাদের কিন্তু তারা কাছে পায়, অনেক বিশ্বাস করে, আপন ভাবে। আর তাদের পাশে না গিয়েও উপায় নাই। তাই আমাদের কিন্তু আসলে ডিউটির কোনো শেষ নাই, 3টা বাজেও ফোন দেয়, ভাই প্লিজ আমার বাসায় এই সমস্যাগুলো একটু আসেন। সেই জায়গাগুলোতেও কিন্তু ডিএক্সএনটাকে ভালোবাসার কারণে, এটাকে আন্তরিকতার কারণে আজকে কিন্তু আমার এই অ্যাচিভ। আলহামদুলিল্লাহ, আপনারা ভাবতে অবাক লাগবেন যে আমি বর্তমানে ডিএক্সএন থেকে যে টাকা ইনকাম করতেছি, বিগত 20 বছরের যে জার্নি আমার ট্রেডিশনাল লাইনে, আমার 20 বছরের পাল্লাটা যদি একদিকে দেই, ডিএক্সএন এর 4 বছরের পাল্লাটা যদি একদিকে দেই, আমার 4 বছরের ওজনটা অনেক বেশি হবে। কারণ আমি এই 20 বছরে 20 টাকাও জমাইতে পারি না ব্যাংকে। অথচ ডিএক্সএন থেকে যে অ্যাচিভটা করেছি, বা ডিএক্সএন থেকে যে ফাইনালি প্রত্যেক মাসে ইনকাম পাচ্ছি, এটা বলে প্যাসিভ ইনকাম। এই প্যাসিভ ইনকাম যদি আমি কোনো আহ আমি যদি ল্যান্ড ক্রয় করে আমি যদি একটা বাড়ি তৈরি করতাম, সেই বাড়িটার মিনিমাম কয়েক কোটি টাকা দাম হইতো। বাট কয়েক কোটি টাকা দাম হইতো এই প্যাসিভ ইনকামের মূল্য। প্রত্যেক মাসে 10% গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে, উইদাউট পাসপোর্ট ভিসা টিকিট ছাড়া, এবং রেগুলারলি প্রত্যেক মাসে রেমিটেন্স সহ বাংলাদেশে একটা হ্যান্ডসাম ইনকাম করতেছি। যারা প্রবাসে আমার কথাগুলো শুনতেছেন, যে প্রবাস থেকে ইনকাম করা যায়, বাংলাদেশ থেকে করা যায় না, কথাগুলো মিথ্যা। আজকে প্রবাসে না, দেশেও না, যদি মন মানসিকতা আপনার ঠিক থাকে না, আপনার যদি ভিতরে চ্যালেঞ্জ থাকে না, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় আপনি সফল হতে পারবেন। আর একটা কথা হলো, সবচেয়ে মজার বিষয় হলো, যে রেগুলার ম্যান্ডেটরি থেকে যখন আপনি বের হয়ে আসবেন, যখন আপনি এই 98% মানুষ থেকে যখন আপনি বের হয়ে আসবেন, তখন কিন্তু আপনার একাকিত্ব জীবন কাটাইতে হবে। কারণ কি, আপনি আগে রেগুলার
মানুষের সাথে মিশতেন, এখন আপনি ইরেগুলার হয়ে গেছেন, আপনি একা হয়ে গেছেন। আপনি ওই 98% মানুষ থেকে আপনি 1% একা। এখন আপনার কাজ হলো এই 98% মানুষ থেকে আপনি ফিল্টারিং করে কিছু সফল মানুষগুলো বের করে নিয়ে আসা। আর যখন আপনি একা হবেন, ওই 98% মানুষগুলো আপনাকে ইগনোর করবে, তাচ্ছিল্য করবে, অপমান করবে, সেগুলো আপনাকে সহ্য করতে হবে। সফলতার যে বিষয়গুলা, আগে হলো ত্যাগ। সফল যদি হতে চান, কিছু বিষয় আপনাকে নোট করে রাখতে হবে, এই কাজগুলো আপনাকে করতে হবে। যখন আপনি ওই 98% মানুষ থেকে আপনি বের হয়ে আসবেন, এই রেগুলার ম্যান্ডেটরি থেকে যখন বের হয়ে আসবেন যে আমি সফল হতে চাই, জীবনে ভালো কিছু করতে চাই, তাহলে আপনি ওই রেগুলার মানুষ থেকে যখন বের হয়ে আসবেন, তখন আপনি একা হয়ে যাবেন। ওই একাকিত্ব মানুষ, আপনার চতুর্দিকের মানুষগুলো আপনাকে গ্রাস করার চেষ্টা করবে। কারণ ওই মানুষগুলো কখনোই চাইবেন আপনি ভালো কিছু করেন। কারণ সমাজের মানুষগুলা কিন্তু বিচিত্রময়। কারণ এই সমাজের, আমাদের সমাজের মধ্যে কোনো ভালো ব্যক্তি যদি ভালো কিছু করতে চায়, তারা টেনে হিসড়ে কিভাবে তাকে নিচে নামাবে সেই চিন্তাই করে। তো আমাদের কাজ হলো তাদেরকে এই কথাগুলা উপেক্ষা না করলে আপনার গন্তব্যের উদ্দেশ্য নিয়ে আপনার যাত্রা শুরু করা। তাই আপনি যখন শুরু করবেন, শুরুটা অনেক কঠিন, কারণ আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে উঠতে দেবে না। কিন্তু যখন আপনি রেগুলার এই কাজগুলো করেই যাবেন, তখন কিছু মানুষের হিংসা হবে, আর কিছু মানুষ আপনার সাথে জয়েন হবে। যারা হিংসা করবে তারা কখনোই আপনার সাথে সম্পৃক্ত হবে না, তারা ক্ষতি করার চেষ্টা করবে। তাদের ওই ব্যক্তিগুলোর সাথে আপনি যোগাযোগ এবং চলাফেরা বন্ধ করে দেন। আর যখন আপনি রেগুলার করতেই থাকবেন, দেখবেন কিছু মানুষ আসবে যে না, আসলে ও এগিয়ে যাচ্ছে, আমি যদি এখনো ওর সাথে সম্পৃক্ত না হই, তাহলে হয়তো আমি আরো পিছিয়ে পড়বো। তার ওই কারণে দেখবেন ওই ব্যক্তিগুলো আপনার সাথে সম্পৃক্ত হবে। তার মানে কি, আপনি এমন কিছু করতেছেন, এমন কিছু দেখাইতে হবে, তাহলে ওই দেখানোটাই হবে আপনার এই যে লিড বাই এক্সাম্পল। আলহামদুলিল্লাহ, যে আপনাকে কি করতেছেন, বাট আপনার উপর ডিপেন্ড করবে আপনার বিজনেস। এখন বিষয় হলো, আমরা জয়েন করছি, চুপ করে বসে থাকলে কে জানবে আপনি ডিএকশন করেন? আপনি প্রোডাক্ট নিয়ে কাউকে বলেনই নাই, সে বুঝবে কিভাবে যে ডিএকশন এর প্রোডাক্ট আছে? আপনি তাকে কাউকে ব্ল্যাক কফির প্রেজেন্টেশন করেন না, সে বুঝবে কি কবে যে ব্ল্যাক কফিটা 30টা প্রোডাক্ট, 30টা রোগের কাজ করে, বা টুথপেস্টটাই কাজ করে, সাবানটাই কাজ করে? ডিএক্সএন কোম্পানি আপনাকে আমাকে রাখা হয়েছে কিসের জন্য জানেন? কখনো আপনি হবেন মডেলার, কখনো আপনি হবেন অ্যাক্টর, কখনো হবে আপনার রিটেইলার, কখনো হবে আপনার দোকানদার, কখনো হবে আপনার এজেন্ট হোল্ডার। তার মানে প্রত্যেকটা বিষয়ের ইনকাম তো কোম্পানি আপনাকে দিচ্ছে। তার মানে একটা কথাই আছে যে প্রথম হলো দর্শনদারি, তারপর হলো গুণ বিচারি। আপনি যদি দর্শনদারি না হতে পারেন, তাহলে কিন্তু আপনার গুণাগুণ গুণ বিচার হবে না। আর এই যে কথাগুলো শুনতেছেন, আমি মাহফুজ হোসেন, প্রথম আমি এই দর্শনদারি এগুলো শুরু করেছিলাম 2020-এর জানুয়ারি থেকে। আজকে আলহামদুলিল্লাহ, যারা আমার কথাগুলো শুনছেন, আমার পজিশন সম্পর্কে জানছেন, এই গুণগুলো আজকে তৈরি হয়েছে আমার দর্শনদারি থেকেই। আর সেই দর্শনদারির সাথে আমার সাথে ছিল আমার ডিএক্স এর ওয়ান্ডারফুল প্রোডাক্ট। তো ডিএক্সএন দাঁড়িয়ে আছে আজকে 18 মিলিয়ন পিপল, শুধু আমি না। সো মাই ডিয়ার বিজনেস পার্টনার, আজকে ডিএক্সএন এর এত গুণগান, ডিএক্সএন এত বিলিয়ন টাকার কোম্পানি, ডিএক্সএন এর সারা বহির্বিশ্বের এত নাম, এত সুনাম, এত খ্যাতি, আজকে সারা 18 মিলিয়ন পিপল এখান থেকে সাকসেস, ডিএক্সএন সাকসেস। এটা রাইট নাও কি কারণে জানেন? ডিএক্সএন এর ওয়ান্ডারফুল প্রোডাক্টের কারণে। এই ডিএক্সএন এর ব্যাকগ্রাউন্ড, 32 বছরের ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে শুধুমাত্র অনলি প্রোডাক্টের মাধ্যমে। এই প্রোডাক্টের কাজ করে, মানুষ বিশ্বাস করে ব্যবহার করে। তার মানে 18,000 মিলিয়ন পিপল এখান থেকে সাকসেস। এন্ড উইদাউট পিপল যারা ডিএক্সএন এ নাই, তারা এরকম কনজুমার আছে আরো 18 মিলিয়ন পিপল যারা ডিএক্সএন এর সাথে যুক্ত না, শুধু প্রোডাক্ট ইউজ করে। তো আপনারা চিন্তা করছেন যে কত বড় একটা কোম্পানি, আর এত বড় একটা কোম্পানি দাঁড়িয়ে আছে জাস্ট ফর প্রোডাক্টের মাধ্যমে। আর এই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে চান না, প্রোডাক্ট নিয়ে মানুষকে বলবেন না, প্রোডাক্ট নিয়ে মানুষকে ইনফ্লুয়েন্স করবেন না, তাহলে আপনার বিজনেসটা কিভাবে আসবে? আচ্ছা, প্রোডাক্টের মাধ্যমে কি আছে, এমন কি আছে যে আপনাকে পরিবর্তন করে দিবে? প্রোডাক্টের মাধ্যমে আছে আপনার পিভি, যেটা আপনার প্রমোশন হবে। পিভিতে কি হয়? প্রমোশন। আর এটার সাথে আরেকটা জিনিস আছে, সেটা হলো এসবি, মানে আপনার সেল ভলিউম, আপনার ইনকাম, আপনার আপনার লাইফ। তার মানে যত পিবি আসবে তত প্রমোশন বাড়বে, যত এসবি আসবে তত কমিশন বাড়বে। আর এই পিবি আর এসবি কে জেনারেট করার জন্য আপনার যে চমৎকার একটা মার্কেটিং প্ল্যান আছে, যে 6টা লাইনে 6টা ভাবে ব্যক্তিকে যদি আপনি সুযোগগুলাকে সুন্দরভাবে বুঝান বা তাদেরকে এক্সপ্লেন করেন, তাহলে আপনি হবেন সেখানকার কি হবেন? আপনি হবেন লিডার। তার মানে এই যে যে লিডার, লিড বাই এক্সাম্পল, আজকে আপনার আপনার জায়গা থেকে এই বিষয়গুলোকে তদারকি করতে হবে যে আপনি কাজ করতেছেন, আপনি ঘুমায় নাই, বাট আপনি লিড দিতেছেন আপনার টিমকে, আপনি যা করতেছেন তাদেরকে শিখাচ্ছেন। এখন আপনি কি, আমরা কি আসলে কাজগুলা করি? এই কাজগুলা, এই কাজগুলো যদি আপনি না করেন,
আজকে থেকে ডিসিশন না যে আগামী একটা বছর করব, ভাই আসলে আপনার রেগুলার ম্যান্ডেটরি সকালবেলা ঘুমের থেকে ডিউটি যান, ডিউটি থেকে আসেন, নিজের কাপড় চোপড় ধন, রান্না বান্না করেন, খাওয়া দাওয়া করেন, যারা প্রবাসে আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, এগুলার এগুলা তো রেগুলার করতেছেন, কত বছর করতেছেন একবার চিন্তা করেন না? বাংলাদেশে যারা জব করতেছেন কত বছর করতেছেন এটি চিন্তা করেন না ভাই? তো এই রেগুলার লাইফ থেকে যখন আপনি ইরেগুলার আসবেন একটু ব্যতিক্রম তো হবেই, আর একটা ডিজার্ভ তো নিতে হবেই। তো 20 বছর কষ্ট করে আছে 2 বছর করি, সমস্যা কি? তার মানে আজকে দেখেন 2025 সালের রানিং প্রায় জানুয়ারি মাসে আমরা আছি। যদি এই জানুয়ারি মাসে একটা সিদ্ধান্ত নিতে পারেন এই 2025 সালকে লক্ষ্য করে, তাহলে ইউ হ্যাভ টু বিকাম এ সাকসেস। তাহলে এই জানুয়ারি মাসটাকে আমরা অন্তত আগামী 3 মাসে ডিভাইডেড করব। আগামী 3 মাসে যারা নতুন আছেন কথাগুলো শুনছেন, বাট যারা স্টার এজেন্ট আছেন 27% আছেন বা 29% আছে, 31% আছেন, এভরিবডি আপনারাও এটাকে ক্যালকুলেট করবেন। তাহলে আপনি এখান থেকে খুব সহজেই কাজগুলো করতে পারবেন। আমি একদম নিউ ডিস্ট্রিবিউটার কথাই বললাম, তাহলে যারা আরো উপরে যারা আছেন তাদের জন্য আরো সহজ হবে। এই 2025 সালে আপনি যদি আজকে নতুন হয়ে থাকেন তাহলে আগামী 3 মাস সর্বোচ্চ, এটা হলো ডিএক্সএম এর শর্ট প্রসেস, সর্বোচ্চ 2 থেকে আড়াই মাসের ভিতরে স্টার এজেন্ট কমপ্লিট করতে হবে। এনি হাউ যদি আপনি 2025 সালের মধ্যে এখান থেকে মিনিমাম 60-70 থাউজেন্ড টাকা একটা রাস্তা তৈরি করতে চান। এই 60-70 থাউজেন্ড টাকা ইনকাম করতেছেন বিগত 10-15 বছর যাবত আপনি বিভিন্ন বিদেশে বা বাংলাদেশের মাটিতে, যারা অনেক হার্ড ওয়ার্ক করে, যা অনেকে দেখা যাচ্ছে যে এটা পায়ও না। তো আমি আপনাকে বলবো ডিএক্সএন আপনার জন্য। আজকে থেকে ডিসিশন নেন যে চাকরি এই ডিএক্সএন থেকে যখন আপনি ডিএক্সএন থেকে যখন ডায়মন্ড অ্যাচিভ করবেন সেই দিন আপনার চাকরিটা ছেড়ে দিয়েন। এখন আপনার চাকরির পাশাপাশি আপনি 2 ঘন্টা 3 ঘন্টা আপনার জীবনের সময়কালীন এটা বন্ধু হিসাবে নিয়ে নেন, যে এই সময়টা আমার সবচেয়ে প্রয়োজন, এই সময়টা হলো আমার প্রকৃত বন্ধু। আসল বন্ধু যারা আপনার জীবনে কথা সাড়া দেয় নাই, আসল বন্ধু যারা আপনাকে 5 টাকা ধার দিলে দিবে না, আসল বন্ধু যারা আপনি সময় দিলে বিন্দু পরিমাণ লাভ নাই, তাদেরকে সময় দিয়ে, বেহুদা সময় দিয়ে কোনো মূল্য নাই। আজকে থেকে আপনার বিবির সাথে আধা ঘন্টা কথা বলতেন, তারে বলবেন যে তার থেকে আজকে কমিটমেন্ট করবেন যে আগামী একটা বছর তোমার থেকে চায়া নিলাম, প্রিয় তোমার থেকে একটা বছর চেয়ে নিলাম, আমি যেখানে তোমার সাথে আধা ঘন্টা কথা বলতাম তোমার সাথে আজকে থেকে আমি 10 মিনিট কথা বলবো, 20 মিনিট কথা আমাকে স্যাক্রিফাইস করো আগামী একটা বছর। কারণ কি জানো, তোমার সাথে আমি সারাটা জীবন থাকতে চাই, সারাটা জীবন সময় দিতে চাই। এই 20টা মিনিট আমি তোমার সাথে কথা কম বলবো, রেগুলার 30 মিনিটের জায়গায় 10 মিনিট কথা বলবো। কারণ প্রয়োজনে পরিবারের সাথে যোগাযোগ কথা বলা, এটাকে আপনাকে রাখতে হবে, এটার বাইন্ডিং এর বাইরে আপনি যাইতে পারবেন না। কারণ এটা আপনার সবচেয়ে আপন ব্যক্তি, কারণ আপন ব্যক্তিকে আপনি ভুলে গেলে আপনার বিজনেস হবে না। কারণ আপনার সন্তান, স্ত্রী, মা বাবা এগুলো জীবনের প্রশান্তি, এই প্রশান্তির বাইরে যাওয়া সম্ভব না। কিন্তু কিছু জিনিস আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, যেখানে আধা ঘন্টা 1 ঘন্টা সেখানে আপনাকে 5 মিনিট বা 10 মিনিট নিয়ে আসতে হবে। যে আগামী একটা বছর তোমার সাথে আমার, আল্লাহ যদি চায়, আজীবনের জন্য কোঅপারেশন হবে ইনশাআল্লাহ। তুমি শুধু দোয়া করো আমার জন্য, মা বাবার কাছে দোয়া নিবেন। দেখুন, আপনি আগামী 3 মাসের ভিতরে এনি হাউ এনি রিজন কিভাবে স্টার এজেন্ট হবেন জানি না, যেই কোনো বিনিময় হোক। তাহলে এই যে বিষয়টা যে কিভাবে হবেন জানি না, বাট কিভাবে হবো জানি না। আমি মাহফুজ যখন জয়েন করি 1 মাস 21 দিনে স্টার এজেন্ট কমপ্লিট করি, মাত্র 1 মাস 21 দিনে। যেটা আমার ছিল, আমার 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 ছিল লক্ষ্য, আমার ড্রিম, যে আমি ভেরি শর্ট টাইম প্রসেস কি আছে স্টার এজেন্ট। কারণ এটা আমি 1 মাস 1.5 মাস আমি চাইলে ডায়মন্ড হতে পারবো না, রবি হতে পারবো না, কিন্তু যেই জিনিসটা হতে পারবো স্টার এজেন্ট, সেটা আমি আজকেও হতে পারি, আগামীকালকে হতে পারি, আমি চাইলেই হতে পারি। কারণ এটা একটা বিজনেস। এই বিজনেসটাকে যদি আপনি বিজনেসের মতো নেন তাহলে আপনার কালকেই সম্ভব স্টার এজেন্ট হওয়া। আর যদি বলেন যে না আমি এটাকে হার্ড ওয়ার্ক করে আমি একটা টিম তৈরি করে, বাট আগামী 3 মাস সময় নিয়ে 2 মাস সময় নিয়ে আমার সিস্টেমটাকে ডুপ্লিকেট করে আমি এখানে সর্বোচ্চ 2 মাসের ভিতরে স্টার এজেন্ট হবো, তাহলে একদম ইজি প্রসেস আপনি এখানে হতে পারবেন। তার মানে ডিএক্সএন আপনি স্টার এজেন্টটা এটা ন্যাচারালি আপনি আপনার জায়গা থেকে হতে পারবেন। এটা 25% ইনকামটা কিন্তু সরাসরি কোম্পানি আপনাকে দিবে। কোম্পানি কি বলতেছে যে সরাসরি 25% ইনকামটা আমি তোমাকে দিব, 25% পরে কি করতে হবে, স্টার এজেন্টের যে ইনকামটা 25% এটা কিন্তু আপনি সরাসরি পাবেন, এটা কোম্পানি বলতেছে। তারপরে কি বলতেছে, তুমি এখন যদি সরাসরি লিডার বানাইতে চাও, লিডারশিপ ইনকাম নিতে চাও, তাহলে তোমাকে টিম তৈরি করতে হবে। তাহলে আমার 25% যেহেতু আমার, তাহলে আমি এখান থেকে বঞ্চিত হবে কেন? আমি যত দ্রুত সম্ভব এখান থেকে 25%-এর একটা রাস্তা তৈরি করি। কারণ আমার আইডিতে যত প্রোডাক্ট আমি ইনক্লুড করবো সরাসরি আমি 25% এখান থেকে পাবো। এরপরে আমি আমার টিম থেকে যেটা নিব, বাট লিডারশিপ বোনাস, ডেভেলপমেন্ট বোনাস, বাট এখানে আরো বোনাস আছে যেগুলা
আপনি ক্রমাগত ভাবে এখান থেকে নিতে পারবেন যখন আপনি আপনার আরো উপরের দিকে যাইতে থাকবেন। তো এখন এই 25% যখন আপনি যাবেন, 1 মাসে বা 2 মাসের ভিতরে 25% কমপ্লিট করে ফেলেন, এবার আসেন কোম্পানি কি বলতেছে, এবার তুমি লিডার তৈরি করো, আমি তোমাকে লিডারশিপ বোনাস দেবো। তো এখন আপনার 6টা লাইনে দৌড়াইতে হবে। 6টা লাইনকে যদি আপনার ডিভাইডেড মনে করেন যে আগামী 3জন ব্যক্তিকে 3টা লাইনে আমি সম্পৃক্ত করবো, 3টা ব্যক্তিকে আগামী 1 মাস এমন সময় দিব যার বন্দুকের গুলি মিসাইল তারা আমার সাথে সম্পর্ক নষ্ট করবে না, এবং আমি কথা না বললেও যেন তারা কথা আমার সাথে বন্ধ করে না। তো এইভাবে যদি আগামী 3টা মাস আপনার লাগাতার 3টা ব্যক্তিকে সময় দেন, 3000 ব্যক্তিকে সময় দেওয়া লাগবে না, ওই 3টা ব্যক্তিকে এমন ভালোবাসেন, আপনি দেখবেন আল্লাহ না করুক আপনি যদি অসুস্থ থাকেন, 1 সপ্তাহ ওই ব্যক্তি পাগল হয়ে যাবে আপনার সাথে কথা বলার জন্য। আপনি একদিন যদি কথা বন্ধ করে দেন, ওই ব্যক্তি তারপরের দিন দেখবেন সকাল উঠে আপনাকে ফোন দেওয়া শুরু করে দিচ্ছে। মানে সম্পর্কটা হলো ভেরি ইম্পর্টেন্ট। এখানে বিজনেস তো হবেই, কারণ আগে আমরা আসলে সম্পর্কটা তৈরি করতে পারি না, রিলেশন তৈরি করতে পারি না। রিলেশনটা মানুষের সাথে কোঅপারেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই জন্য আমাদের কি করা উচিত, একবার দেখবেন কারোর সাথে যদি কথা বলেন আই কন্ট্যাক্ট করবে, চোখে চোখে কথা বলবেন। আর এখন এটা তো সম্ভব না, আমি আছে পাকিস্তান, আরেকজন আছে আফগানিস্তান, তাহলে তার সাথে কি করতে হবে, মেসেজ নো, অন্তত তার সাথে প্রত্যেক দিন 2 4 5 মিনিট হলে সরাসরি কথা বলতে হবে। আপনি যাকে টার্গেট করছেন এই ব্যক্তির আগামী 2 মাসের ভিতরে স্টারে জানাবে, এই 2 মাসে স্টারে জানাবে এমন কিছু ব্যক্তিকে, 3টা লাইনে 3টা ব্যক্তিকে চোজ করেন না, 3টা ব্যক্তির সাথে এমন আঠা লাগাই দেন যেন ছুটতে না পারে। তার মানে ওই ব্যক্তিকেও আপনি প্ল্যান দেন। একটা সবচেয়ে মজার বিষয় হলো জানেন যে আমি গত মাত্র 2 মাসে কুমিল্লা দেবিদ্বার থেকে আমার ক্লাসমেট, আমার বান্ধবী বিগত 2 বছর ধরে আমাকে ফলো করে। 2 বছরে ফলো করার পরে হঠাৎ করে বলতেছে যে আমার সাথে ভালো কোঅপারেশন, যে আমি বিজনেসটা করতে চাই। তো প্রথমত ওকে আমি সুন্দর করে 1 সপ্তাহ শুধু বুঝাইছি যে বিজনেসটা কিভাবে করতে হয়, মানে ড্রাইভটা ওকে শিখাইছি, যে ড্রাইভ যদি ভালো জানে তাহলে ড্রাইভিংটা ভালো করতে পারবো। মাত্র 2 মাসের ভিতরে স্টার এজেন্ট কমপ্লিট করছে দেবিদ্বার থেকে, কুমিল্লা থেকে, মাশাল্লাহ। এবার আসেন আর এই যে গত 2 দিন আগে আমার 18 নম্বর লাইন থেকে একটা স্টার এজেন্ট হয়েছে মিশর থেকে, মিশর থেকে স্টার এজেন্ট হয়েছে। তো এই ওনাকে আমি বিগত অনলাইনের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে পেয়েছি। তো ফেসবুকের মাধ্যমে পাওয়ার কারণে উনি কিন্তু আমার সাথে ভালো কোঅপারেট রাখছে। আমার সাথে ডিস্টেন্স 5 ঘন্টা, মানে আমার সাথে 5 ঘন্টা ডিফারেন্স। ওনার ওখানে বাজে মনে হয় 9টা, আর আমার এখানে 10 11 12 1 2টা বাজে। তার মানে আমার এখানে যদি 12টা বাজে ওনার ওখানে বাজে, মানে ওনার ওখানে যদি বাজে হলো আমার এখানে 12টা, সরি আমার এখানে 3টা বাজলে ওনার ওখানে বাজে 10টা, মেবি এরকমই। তার মানে আমাকে কতটুকু জেগে থাকতে হবে, কতটুকু রেসপন্সিবিলিটি নিয়ে ওনার সাথে কমিউনিকেশনটা করতে হয়, একটু চিন্তা করেন। আমি ওনার সাথে কথা বলতে হলে আমাকে রাত 3টা পর্যন্ত ওয়েট করতে হয় ওনার জন্য, তাহলে ব্যাটে বলে মিলে না। আজকে আমি ওনাকে টার্গেট করার কারণ ওনার ওখানে অফিস নাই, ব্রাঞ্চ নাই, প্রোডাক্ট নাই। এই ব্যক্তিটা বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিয়ে মিশরে বিজনেস করে, মিশরে কোনো কিচ্ছু নাই। আমি শুধু ওনাকে সিস্টেমটা বুঝাইছি, ড্রাইভটা শিখাইছি। রাইট নাও আজকে বাংলাদেশের কয় তারিখ, 23 তারিখ, সরি সারা ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে আজকে ইংলিশে 23 তারিখ। তা আপনারা বিস্মিত হবেন এই ব্যক্তিটার আজকে পিজিপিপি কত, পিজিপিপি মানে আসলে উনি তো স্টার এজেন্ট, ওনার নিচে কোনো স্টার এজেন্ট নাই, অলরেডি 40,000 পিজিপিপি ওনার। একবার চিন্তা করা যায় এই মাসে ওনার 40,000 পিজিপিপি। আলহামদুলিল্লাহ খুব ভেরি শর্ট টাইম উনি রবিও কমপ্লিট করবেন এখান থেকে। তো বিষয় হলো ওটা কি, যে আগে হলো কমিউনিকেশন, আগে হলো রিলেশন, তারপরে পরে বিজনেস। আমরা আসলে প্রথমে তো বিজনেস করতে চাই, কিন্তু আসলে বিজনেস মানে কিছু রোলস আছে দেখবেন। আহ আপনি যদি কোনো মুদি দোকান বা কোনো দোকানদারি করেন, আমি আপনাদেরকে একটা বেসিক কথা বলি, একটা দোকান শুরু করছেন, দোকান শুরু করার আগে আপনাকে আগে ওই এলাকার এরিয়া বুঝতে হবে। এরিয়া বুঝতে হবে কিভাবে, দেখবেন ওই এলাকার কয়টা বিল্ডিং আছে, কয়টা বিল্ডিং আছে, কয়টা মানে টিনের ঘর আছে। এখন ওই বিল্ডিং গুলার আশেপাশে মানে আপনার এরিয়ার কোন কোন লোকগুলা বাস করে। বাট এখানে ধরেন আপনার এরিয়াতে 2 4 500 লোক খুব রানিং, আপনার জন্য রানিং। তো এখানে মধ্যে স্পেসিফিক একটা বিল্ডিং এর 10টা ফ্ল্যাট আছে, 10টা ফ্ল্যাটের কিন্তু লোক আছে মিনিমাম যদি 5 জন করে গড়ে ধরি এক একটা ফ্ল্যাটের, তাহলে 5 10 এ 50 জন। আপনি 50 জন ব্যক্তিকে ধরার দরকার নাই তো, আপনি ওই পুরা ফ্ল্যাটের 5 জন ব্যক্তিকে ধরেন, আপনার 50 জন অলরেডি আপনার কাছে চলে আসবে। এই 50 জনের সাথে আপনি ভালো ব্যবহার করেন, ভালো রিলেশন করেন, 50 জন অটোমেটিক আপনার কাছে চলে আসবে। এইটা হলো একটা 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 অর্গানাইজেশনের একটা ক্যালকুলেট করা। আমরা যারা যে এলাকায় বিজনেস করি, আপনি ওই এলাকার কিছু ব্যক্তিকে টার্গেট করেন যার মাধ্যমে 100 500 জন লোক আছে, একটা ইমাম সাহেবকে আপনি টার্গেট করতে পারেন, একটা একটা শিক্ষককে আপনি টার্গেট করতে পারেন,
সো একটা ফার্মাসিস্টকে টার্গেট করতে পারেন, আপনাকে একে একে আপনাকে চিন্তা চেতনাতে ক্যালকুলেট করতে হবে ওনার ভ্যালু ক্রিয়েটটা কত। বাট ওনার ওনার ভিতরে যে বিষয়টা আছে সেটা হলো উনি কতটুকু সম্মানী, ওনাকে কতটুকু মানুষ রেসপেক্ট করে। এমন জায়গায় আমার সময় দেই যে সময়টা আমার ওয়েস্টেজ হয়, এমন জায়গায় সময় দেই সময়টাই আমার বৃথা যায়। বাট আপনার সময়ের অনেক মূল্য আছে, আমারও সময়ের অনেক মূল্য আছে, বাট আমি যদি সেই সময়টা যদি একজন ভ্যালু ক্রিয়েট মানুষের সাথে যদি কোঅপারেশন করতে পারি, সেই সময় কখনো বিফলে যাবে না। ওই সময়টা হাজার গুণ সময় নিয়ে আপনার জীবনে তৈরি হবে। কিন্তু আমরা সময় যাই আলতু ফালতু জায়গায়, আজে বাজে জায়গায় সময় দিই, সেই সময় এই জন্যই আমাদের কি করে না, আমাদের গোলটা সবসময় গুল হয়ে যায়। যে জায়গায় আসি, হার্ড পরিশ্রম করি, কঠোর পরিশ্রম করি, সে 6 মাস পরে ঘুরে ফিরে সে আগের জায়গায় থাকি। এই জন্য আমাদের ডেস্টিনেশন অনুযায়ী আমাদের কি হয় না, অ্যাচিভমেন্ট হয় না, বাট আমাদের স্থান পরিবর্তন হয় না। আমি আপনাদেরকে বলবো, ডিএক্সএন বিজনেসের মতো এত সহজ বিজনেস কোথাও নাই, কিন্তু আমরা এতটাই কুইরা এবং আলসে যে আমরা কখনো পরিবর্তন চাই কিন্তু কাজ করতে চাই না, পরিবর্তন চাই কিন্তু আসলে হার্ডওয়ার্ক করতে চাই না। পরিবর্তনের জন্য আপনাকে একটা স্পেসিফিক রোলস নিয়ে পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে, রেগুলারিটি থাকতে হবে, রেগুলার প্রেজেন্ট থাকতে হবে। কোথায়? আপনি গ্রুপে একটা ভয়েসও করেন না, আপনার প্রত্যেকদিনের গ্রুপ মিটিং করেন না, আপনার আপনার লিডারদের বাট আপনার ডাউনলাইনে যারা আছে তাদেরকে শিখার মন মানসিকতা আপনার নাই, এবং তাদের সাথে ভালো কোঅপারেশন নাই, এবং আপনাদের সপ্তাহে একটা মিটিং করতে সেই মিটিং গুলো পর্যন্ত আপনি অ্যাটেন্ড করেন না। রেসপন্সিবিলিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এনিবডি পারসন, কারণ আপনার দায়িত্ব আছে। যদি আপনি সেই দায়িত্বগুলো নিতে পারেন, বিশ্বাস করেন আগামী 6 মাস পরে আপনার টিম থেকে কয়েক কয়েক না কয়শো ব্যক্তি আপনার থেকে দায়িত্ব নেবে, কিন্তু আপনার নিজের রেসপন্সিবিলিটি ঠিক নাই, এই জন্য আপনার টিমেরও কোনো ব্যক্তি রেসপন্সিবিলিটি নেয় না। তার মানে ডিএক্সএন বিজনেস হলো টোটালি হলো লিডার বাই বিজনেস, লিড বাই বিজনেস, লিডার বাই বিজনেস, লিড থেকে লিডিং, লিড থেকে লিডিং। তার মানে আপনি আজকে লিড দিবেন, একসময় আপনার টিম থেকে অটোমেটিকলি তৈরি হবে, সেটা হবে লিডিং। ঠিক আছে? তার মানে আসলে ট্রান্সফার থেকে কি হয়, ট্রান্সমিশন। আপনি কি ট্রান্সফার ট্রান্সফার করতেছেন, আপনার তথ্যটা যদি ভুল হয় তাহলে কিন্তু ভুলই হবে। আপনি যদি রাইট ট্রান্সফার করেন তাহলে আপনার ট্রান্সফারটা শক্তিশালী হবে, মজবুত হবে। আর প্রতিনিয়ত যে ট্রান্সফার আপনি করতেছেন, প্রথমত কি করতে হবে, শেয়ার করতে হবে, শেয়ার করতে হবে। প্রোডাক্ট ব্যবহার করতেছেন, এটা শেয়ার করেন, এটা ট্রান্সফার করেন, ট্রান্সফার করেন, এক সময় দেখবেন ট্রান্সমিশন হবে। মানে এটাও ট্রান্সমিশন হলো এক ধরনের বিস্ফোরণ। কিন্তু আসলে আমি ট্রান্সফারই করি না, কিন্তু বিস্ফোরণটা হবে কোত্থেকে? আর এটা হয় না বিদায় আমি হতাশ, আমার কাজ হচ্ছে না। আগামী একটা বছর 2025 সাল আপনাকে করে যেতে হবে, রেগুলার করতে হবে। বাট আপনি কাজগুলো যদি রেগুলার করতে পারেন, আপনি যদি এই কাজগুলো যদি কন্টিনিউ করতে পারেন, কে করলো বা কে না করলো মাথায় রেখেন না। আপনার অফলাইন কি করছে না করছে এটা দেখার দরকার নাই, আমার অফলাইন কি করছে না করছে দেখার দরকার নাই। আমার অফলাইন শিক্ষক, আমার অফলাইন টিচার, সে তারটা সে বুঝবে। বাট আমি কি করতেছি সেটা হলো বড় বিষয়, আমার কাজটা আমাকে করতে হবে। বাট আমি আমার রেসপন্সিবিলিটি যদি রাখতে পারি, আমার রেসপন্সিবিলিটি যদি বজায় রাখতে পারি, তাহলে আমার বিজনেস 100% এখান থেকে ডেভেলপ হবে। তার মানে আমার লক্ষ্য কি, আমার চেতনা কি, আমার 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 উপরে তো আমার লিডার কি চায়, বাট আমার চাওয়াটার সাথে আমার লিডার সাথে মিলবে না তো। বাট আমার সাথে আপনার আপনি আমার ডাউনলাইন আপনার সাথে মিলবে না তো। আমার ভিতরে কি চায়, আমার ভিতরে স্বপ্ন কি, আমার গোল কি, সেটা একমাত্র আমি জানি। বাট আপনার চাওয়ার উপরে ডিপেন্ড করবে আপনার পাওয়াটা, আপনি কি চান। বিষয়টা হলো এখানে আসলে আমরা কি চাই এইটাই জানি না, যে আসলে কি চাই। এই চাই কি যে চাই এটা জানি না বিদায় এই 2023 গেল, 24 গেল, 25 গেল, পরিবর্তন নাই, চেঞ্জ নাই। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি মহান রবের, যার এই প্রিয় মেন্টরের হাত ধরে 2020-এর জানুয়ারিতে আসার পর 21 সালে আমি 2021 সালের আমি ডায়মন্ড কমপ্লিট করি। 22 সালে সিনিয়র স্টার ডায়মন্ড, 23 সালে সরি 21 সালে ডায়মন্ড, 22 সালে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, এবং 23 সালে সিনিয়র স্টার ডায়মন্ড, 24 সালে এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড, 25 সালে ইনশাল্লাহ আশা করছি অক্টোবর মাসে ডাবল ডায়মন্ড কমপ্লিট করব। এর চেয়ে বেশি হতে পারে জানি না। সো প্রথম ফোকাসটা হলো ডাবল ডায়মন্ড। আমার টার্গেট হলো যেদিন থেকে জয়েন হয়েছি তার পরবর্তী বছর থেকে আমার একটা পজিশন হলো আমার দরকার। আমি থেমে নাই, আমি কচ্ছপের মতো আগাচ্ছি, বাট আমার কাজ তো রেগুলার হচ্ছে, বাট আমি চেষ্টা করতেছি। এটা দেওয়ার মালিককে আল্লাহ, কিন্তু আমরা চেষ্টাই যদি না করি তাহলে হবে কোত্থেকে? প্রিয় ভাইজানরা যারা কথাগুলো শুনছেন, প্রিয় বোন এবং ভাইয়েরা, স্বপ্ন এইভাবে দেখেন, সেটা হয়তো বা ঘোড়ার গতিতে না হোক, অন্তত আপনার গতিটা ঠিক থাকলেও আপনি দেখবেন এক সময় আপনি এখান থেকে কি করবেন, একটা চমৎকার বিস্ফোরণ ঘটাইতে পারবেন। সেটা রেগুলার করেন। তেমনই যেমন আজকে রেগুলার থাকার কারণে আমাদের আলোদ্দিন সুমন স্যার দীর্ঘ 19 বছর যাবত
এই ডিএক্সএন সিস্টেমে। গতকালকে আপনারা অলরেডি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই 19.5 লাখ টাকার ব্যক্তি, অনেকে আপনারা হয়তো বা দেখছেন কি দেখেন নাই, সোশ্যাল মিডিয়ায় দেখছেন। গতকালকে এই লোকটার সাথে, এই আমাদের প্রিয় স্যারের সাথে কিন্তু আমার অনেকক্ষণ কথা হয়েছে, বাট আলাপ আলোচনা হয়েছে একমাত্র কি হওয়ার কারণে জানেন? লিডার হওয়ার কারণে, এই জায়গায় যাওয়ার কারণে, তার সাথে সরাসরি কোঅপারেশন করার সুযোগ হয়েছে, তার কিছু মূল্যবান কথা নিতে পারছি, জ্ঞান নিতে পারছি। এটা আমার কাছে কোটি টাকা সম্পদ, যেটা আমাকে অনেক দূর এগিয়ে নেওয়া যাবে। তার মানে আপনাকে অবশ্যই এগিয়ে যেতে হবে, এগিয়ে গেলে অনেক ভালো ভালো লোকের শরণাপন্ন হবেন। দেখেন 19 বছর জার্নিতে উনার যে লাইফ স্টাইলটা বর্তমানে, এটা কল্পনা করতে পারবেন না যে উনি কোন জায়গায় আছেন এবং উনার বর্তমান অবস্থানটা কোন জায়গায়। এটা আসলে আমি যদি ক্যালকুলেট করতে যাই আমার মাথা খারাপ হয়ে যাবে। আসলে উনার সুখ, উনার আনন্দ, আপনি আপনাকে আমি বইলা বুঝাইতে পারবো না উনার ফ্রিডম লাইফটা কতটুকু এনজয়। তো আসলে আমরা এরকম একটা লাইফ চাই। একসময় মানুষ স্ট্রে করে, একসময় মানুষ ড্রপিং হয়ে যায়, একটা মানুষ কি হয়, ইনকাম প্যারালাইজড হয়ে যায়। কিন্তু ডিএক্সএন এর সাথে যদি আপনি কন্টিনিউ থাকেন, আপনার কখনো টাকার অভাব হবে না, কখনো ইনকামের অভাব হবে না, মাস শেষে টেনশন করতে হবে না, মাস শেষে কোথায় টাকা পাবো সেই কখনো ভাবতে হবে না, পরিবারকে নিয়ে ভাবতে হবে না, লাইফটাকে চমৎকার এনজয় নিতে পারবেন, কখনো আপনি স্ট্রেসে ভুগবেন না, টেনশনে ভুগবেন না। কিন্তু এত কিছু জানার পরেও, জ্ঞান নেওয়ার পরেও, আজকে যে কথাগুলো বলতেছে হয়তো বা অনেকের কাছে মাথার উপর তো যেতেছে, আবার অনেকের কাছে হৃদয়ে লাগতেছে। যার কাছে হৃদয়ে লাগতেছে তার কাছে মনে হইতেছে আমি কালকে ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে যাব। না, আমার কথা শুনে আপনার মাথার উপর দিয়ে দরকার নাই, 100% মোটিভেশনের দরকার নাই। শুধু একটা সিদ্ধান্ত নেন যে আই ক্যান ডু ইট। এই 2025 সালে আমি আমার সর্বোচ্চ সফলতা অর্জন করবো ইনশাআল্লাহ। সেই অনুযায়ী প্রত্যেক দিন রেগুলার, প্রতিদিন এটাকে অ্যাক্টিভিটি রাখেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করেন। পরিবারের সবার সাথে কোঅপারেশন রাখেন। মা বাবার দোয়া যদি বাঁচা থাকে তাদের সাথে দোয়া নেন। স্ত্রীর প্রতি আপনি যথেষ্ট সদয় থাকেন, তার কাছে দোয়া চান। স্ত্রী কিন্তু আপনার একজন অর্ধাঙ্গিনী, ঠিক আছে? কারণ তার দোয়া কিন্তু কবুল হবে। কারণ একটা স্ত্রী, আমরা যদি বাইরে থাকি, হয়তো বা বাইরে বিভিন্ন মানুষের চলাফেরা করি, আমরা কিন্তু অনেক সময় ভুল ভালো হলো মিথ্যা কথা বলি। আপনার ঘরের স্ত্রী কিন্তু সে বাইরে যাওয়ার সুযোগ নাই, তার কিন্তু মিথ্যা কথা বলার অভ্যাসটাও কম। অতএব স্ত্রীর কথা স্বামীর জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনি আপনার পরিবারের সকলের কাছে দোয়া নেবেন এবং মা বাবার কাছে দোয়া নেবেন। তাহলে দেখবেন আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন যে আল্লাহ তুমি এখান থেকে আমাকে কামিয়াবি করো। প্রয়োজন হলে নামাজ 2 রাকাত বাড়ায়া পড়েন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন। এই ডিএক্সের মতো নিয়ামত পাওয়ার পরে যদি আফসোস করেন আর এতে কাজ না করেন, তাহলে পৃথিবীর কোনো সেক্টর নাই যে আপনাকে আর সুযোগ দেওয়ার রাস্তা আপনাকে তৈরি করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন। আজকের মিটিং এখানেই শেষ করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ডিএক্সএন আসলে কথা বললে শেষ হবে না, আর বেশি কথা ভালো লাগবে না। অল্প কথা যারা ইমপ্লিমেন্ট করতে পারে তারাই জীবনে বাস্তবায়ন করতে পারে। অল্প কথার মধ্যে অনেক সারমর্ম আছে, যেটা আমরা যেন সকলে বোঝার তৌফিক দান হয়। So